সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমার মতো এরকম আপনিও সিনেমেটিক ছবি এডিটিং করতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে। সো এটা কিন্তু আমি হাইপিক অ্যাপের মাধ্যমে করেছি। আর একটা আছে দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু সিনেমেটিক যে ট্রেনিংয়ে রয়েছে এরকম কিন্তু ফটো আমি এখান থেকে এডিটিং করেছি। সো এই একটা দেখেন, এটাও কিন্তু আমি এখান থেকে এডিটিং করেছি। সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কত সুন্দর এডিটিংটা করেছি, ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ করে ফেলছি। সো এটা কিন্তু আপনিও করতে পারবেন। সো এটা করার জন্য কিন্তু হাইপিক অ্যাপের প্রয়োজন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এখনও যারা আমার ইউটিউব থেকে যারা দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওতে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটিকে এখনই ফলো করে রাখুন। আমি কিন্তু নিয়মিত এরকম এডিটিংয়ের যে ভিডিও এগুলো কিন্তু আপলোড করে থাকি। চলুন শুরু করা যাক। সো এটা করার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। সো আমি এখন গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্স পেয়ে যাবেন। সার্চ বক্স পেয়ে যখন এবার লিখবেন হাইপিক, ঠিক আছে, এটা স্ক্রিন দিয়ে দেবো PIC, হাইপিক লিখে দিবেন, লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। সো এরকম একটি অ্যাপ্লিকেশন, সো এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে সরাসরি অ্যাপের ভিতর চলে যাবেন, ঠিক আছে। সরাসরি অ্যাপের ভিতরে যাওয়ার পর এখানে এগ্রিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট নামে একটি অপশন, এই যে ইম্পোর্ট নামে একটি অপশন, এই অপশনের উপর ক্লিক করে দেবেন। অনুমতিটা দিয়ে দেবেন, অ্যাক্সেস চাইবে মানে অনুমতি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার যে ফটোটা রয়েছে ফটোটাকে সিলেক্ট করে দেবেন। সো আমি এই ফটোটাকে এডিটিং করব। সো এটাকে সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যাডজাস্ট নামে যে অপশানটি রয়েছে, এখানে অ্যাডজাস্ট, সো অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে অটো, এই যেটা রয়েছে AI অটো, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটা অন হয়ে যাবে। অন হওয়ার পরে এখানে ক্রপ নামে যে অপশানটি রয়েছে, ক্রপ, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যেটুকু আপনি রাখতে চান, সো আমি এটা কিন্তু অল্প একটু আমার একদম রাখবো, যেহেতু আমার সাইডটা এডিটিং হবে। সো আমি অল্প একটু রাখতে চাচ্ছি। সো এই যে অল্প একটু রাখা হয়ে গেছে। সো এবার এই টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার ক্রপে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখানে রয়েছে AI এক্সপেন্ড, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ছবিটা কিন্তু আপনি যেখানে ইচ্ছে সেখানে নিতে পারেন। সো আমি হালকা একটু নিচে রাখবো। সো এটা হচ্ছে ছবির সাইজ কমানো বাড়ানো। সো আমি হালকা একটু ছবির সাইজটা হালকা একটু বড় করে রাখলাম, দেখতে সুন্দর লাগবে। সো এরকম করে এবার হচ্ছে আপনার মেইন কাজটা। সো এখানে কিন্তু আপনার ডেসক্রিপশনটা লিখতে হবে। সো আপনি যেরকম ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছেন সেরকম এখানে লিখবেন। যেরকমই আপনি এখানে লিখবেন সেরকম কিন্তু এখানে হয়ে যাবে। সো এখানে আমি একটা লেখা লিখে দিচ্ছি, আমার আগে থেকে লেখা ছিল। এই লেখাটা কিন্তু আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে। লেখার পরে কিন্তু এবার আপনি এখানে অ্যালাউ নামে যে অপশনটা, অ্যালাউ নামে যে অপশন, এই অপশনে ক্লিক করে দেবেন। সো অ্যালাউ অপশনে ক্লিক করার পর এখানে নিচেই সবুজ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে এগ্রিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এগ্রিতে ক্লিক করার পর কিন্তু অবশ্যই কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এক্সপেন্ডিং কিন্তু হচ্ছে। সো এই যে কিন্তু এক্সপেন্ডিং হচ্ছে, সো এক্সপেন্ডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে হালকা একটু আপনাকে ওয়েট করতে হবে। আপনাদেরকে কিন্তু আমি লাইভ দেখিয়ে দিব। সো হালকা একটু এখানে কিন্তু আপনার ওয়েট করতে হবে, যেহেতু আমার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো। আমি এখানে হালকা একটু ওয়েট করছি। সো কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু এখানে চলে আসবে। সো এখানে কিন্তু হচ্ছে। সো যেহেতু খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড, হতে কিন্তু একটু সময় লাগবে। সো ভিউয়ার্স, এক্সপেন্ডিং কিন্তু শেষ। সো আপনার সামনে কিন্তু এবার 3টা ফটো চলে আসছে। সো যেটা আপনার ভালো লাগে আপনি কিন্তু সেটাকে নিয়ে নেবেন। সো আমার কিন্তু এই যে প্রথম যেটা, এটা কিন্তু ভালো লাগছে। সো ভালো লাগার পরে কিন্তু আপনি যেটা ভালো লাগবে তারপরে এক্সপেন্ড অ্যাপ্লাই নামে যে অপশন, অ্যাপ্লাই নামে অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে। আসার পরে এখানে যে টিক মার্ক রয়েছে, টিক মার্ক, সেই টিক মার্কে ক্লিক করে দিবেন। সো এক্সপেন্ডিং হওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে যে যে ডাউনলোড নামে যে অপশনটি রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু আপনার ডাউনলোডটা হয়ে যাবে, ঠিক আছে।
সেখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো এবার আপনি কিন্তু গ্যালারিতে দেখতে পারবেন। সো এই ভিডিও থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।